বাচ্চারা, তোমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই, তাড়াতাড়ি লেখা শেষ করো। দিদিমণি আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এই নিন আমার পরীক্ষার পেপার। আরে আরে, আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। দুষ্টুর সবার থেকে আগে পরীক্ষা দেওয়া হয়ে গেছে। ও এত তাড়াতাড়ি সব কি করে লিখে ফেললো? নিন দিদিমণি, আমার পেপারটা নিয়ে নিন। এত কি ভাবছেন আপনি? আরে দুষ্টু, তোমার তো আজকে সবার থেকে আগে পরীক্ষা দেওয়া হয়ে গেছে। ভেরি গুড দুষ্টু, ভেরি গুড। হ্যাঁ দিদিমণি, আমার অঙ্ক সব থেকে প্রিয় সাবজেক্ট, তাই জন্য তো আমার এত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে। খুব ভালো দুষ্টু, খুব ভালো। থ্যাংক ইউ দিদিমণি। সবাই এবার আমাকে দেখছে। সবাই ভাবছে আমি এত তাড়াতাড়ি কি করে পরীক্ষাটা দিলাম। তোরা সবাই ভেবে যা, কিছু জানতেও পারবি না, কিছু বুঝতেও পারবি না। আরে আমার পেটটা তো আবার গড়বড় করছে, মনে হচ্ছে পা আসছে। তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে, নাহলে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি করে এখান থেকে পালাই, নাহলে সবাই বুঝতে পেরে যাবে। আরে ওই বাজে দুর্গন্ধটা তো আবার নাকে আসছে, তার মানে দুষ্টু এসব কাজ করছিল। এই দুষ্টুটাও না কোনোদিন শুধরাবে না। আরে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে লেখো, তাড়াতাড়ি করে লেখো, তোমাদের সময় এক্ষুনি শেষ হয়ে যাবে। দেখি তো কটা বাজলো। আরে 1টা বেজে গেছে, পরীক্ষা তো শেষ। তাড়াতাড়ি করে খাতাগুলো জমা করে নি। বাচ্চারা, তোমাদের পরীক্ষা শেষ, এবার তোমাদের খাতাগুলো দিয়ে দাও। পিঙ্কি, রিঙ্কি, টিনা, পরি, চিঙ্কি, বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবারে তোমরা সাবধানে বাড়ি চলে যাও। বাচ্চাদের পরীক্ষার পেপার তো সব জমা করে নিয়েছি, এবারে যাই, রেস্টুরেন্টে যেতে হবে তো, তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টে নিই। এই বলে দিদিমণি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেলেন। আজকের অঙ্ক পরীক্ষাটা আমার খুব ভালো হয়েছে। আমাদের এর পরে পরীক্ষাটা কি আছে রিঙ্কি? আমাদের তো এরপরে ইংরেজি পরীক্ষা আছে। ও তাই নাকি, ইংরেজি? তাহলে চল তাড়াতাড়ি করে আমরা বাড়ি যাই, আমাকে ইংরেজি পড়তে হবে। চল আমরা বাড়িতে যাই। আরে টিনা, ভাগ্যিস তুই আজকে এই আইডিয়াটা দিয়েছিলি। ক্লাসরুমের বাইরে না আসলে তো আজকে আমাদের পরীক্ষাটাই দেওয়া হতো না। হ্যাঁ রে, দুষ্টু যে গন্ধ দিচ্ছিল ক্লাসরুমে, আজকে তো পরীক্ষাটাই দিতে পারতাম না। আমি তো ভাবছি দুষ্টুর কথা, দুষ্টু এত তাড়াতাড়ি অঙ্ক পরীক্ষা কি করে দিয়ে দিল? ওর নাকি অঙ্কটা খুব ভয় লাগে, তাহলে আজকে এটা কি করে সম্ভব হলো? হ্যাঁ রে, আমিও না এতক্ষণ তাই ভাবছি। ছাড় তো, চল এখন আমরা বাড়ি যাই, কালকে আবার পরীক্ষা আছে তো, পড়তে হবে তো। হ্যাঁ চল। এদিকে দুষ্টু তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছে। তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, আমার পেটটা আবার কেমন যেন গুড়গুড় করছে। যাই, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। এই বলে দুষ্টু তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে লাগলো। ওই দেখ দুষ্টু যাচ্ছে। হ্যাঁ ওই তো দুষ্টু। দুষ্টুকে দাঁড়াতে বলি। ওই দুষ্টু দাঁড়া। ওই দুষ্টু দাঁড়া রে, তোর সাথে কথা আছে। কি যেন ডাকছে আমাকে পেছন থেকে। ও তোরা ডাকছিলি কেন, কি হয়েছে? কিরে দুষ্টু, তোর অঙ্ক পরীক্ষা কেমন হলো? সব প্রশ্নের উত্তর লিখতে পেরেছিস? হ্যাঁ, আমার তো পরীক্ষা ভালোই হয়েছে, আমি সব উত্তর লিখে এসেছি। তোর তো অঙ্ক খুব ভয় লাগতো রে, এত তাড়াতাড়ি তোর কি করে পরীক্ষা হয়ে গেল আজকে? হ্যাঁ রে দুষ্টু, তুই কি বাড়ি থেকে টুকলি নিয়ে এসেছিলি? আরে না রে না, ওইসব টুকলি আমি করি না। আমার সব প্রশ্ন কমন এসেছে, তাই আমি তাড়াতাড়ি করে সব লিখে ফেলেছি। তুই তো সারা বছর ক্লাসে কিছুই অঙ্ক করতে পারিস না, আজকে আবার হঠাৎ করে তোর কি হলো? হ্যাঁ রে দুষ্টু, বল না, তুই কি করে এত তাড়াতাড়ি অঙ্ক পরীক্ষা দিলি? আমরা তো তোর বন্ধু, আমাদের তো তুই বলতেই পারিস। আরে তোদের বলছি তো, আমার সব কমন এসেছে, তাই আমি তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে দিয়েছি। এখন আমি যাই, আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কালকে ইংরেজি পরীক্ষা। ইংরেজিটা আমাকে ভালো করে পড়তে হবে। আমি যাই, বাড়ি যাই। তারপর দুষ্টু বাড়ির দিকে যেতে লাগলো। বাবা, আবার ওই ক্লাসরুমের বাজে দুর্গন্ধটা পাচ্ছি, তার মানে দুষ্টু আবার এখানে পা দিয়ে গেছে। আমার তো মনে হয় দুষ্টু টুকলি দেখেই পরীক্ষা দিয়েছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। চল তো পড়ি, আমরাও তাড়াতাড়ি করে বাড়ি যাই। কে কিভাবে পরীক্ষা দিচ্ছে আমাদেরও তো জানার দরকার নেই, সব রেজাল্ট বেরোলেই জানতে পারা যাবে কার কিরকম পরীক্ষা হয়েছে। হ্যাঁ রে টিনা, তুই ঠিকই বলেছিস, চল আমরা বাড়িতে যাই। তারপর ওরা দুজন সেখান থেকে চলে গেল। আর এদিকে কমলা বাড়িতে বসে দুষ্টুর অপেক্ষা করছে।
একটু পরে দুষ্টু তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এলো। উফ উফ, খুব জোরে পটি পেয়েছে, খুব জোরে পটি পেয়েছে, তাদেরকে পটি করতে যেতে হবে। কিরে দুষ্টু, তাড়াতাড়ি করে ওদিকে কোথায় যাচ্ছিস? কেমন হলো তোর অঙ্ক পরীক্ষা? মা মা, পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, আমার খুব জোরে পটি পেয়েছে, আমি পটি করতে যাচ্ছি। এই বলে দুষ্টু তো তাড়াতাড়ি করে পায়খানায় ঢুকে গেল। এই মেয়েটাও না ব্যাগটা মাটিতে ফেলে রেখেই দৌড়ালো পটি করতে। রাস্তা থেকে নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু খেয়ে এসছে, ওই জন্যই তাড়াতাড়ি করে পটিতে গিয়ে ঢুকলো। কিরে দুষ্টু, স্কুল যাওয়ার সময় কি উল্টো পাল্টা কিছু খেয়েছিলে নাকি? আমি তো স্কুলে ঢোকার আগে ফুচকা খেয়েছি, এটা মা জানলে খুব রাগারাগি করবে, এটা মাকে জানতে দেয়া যাবে না। কিরে, কি খেয়েছিস রাস্তায়? না মা, কিছু খাইনি তো। কিছু খাসনি? তাহলে তোর পেট খারাপ হলো কি করে? গ্যাসের গন্ধে তো এখানে টেকা যাচ্ছে না। ওই যে মা, আমি তো স্কুলে যাওয়ার আগে পটি করে যাইনি, ওই জন্য আমার খুব জোরে পটি পেয়েছে। আমি সত্যি বলছি মা, আমি রাস্তায় কিছুই খাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে গেলে আমাকে ডাকবি। এই দুর্গন্ধের মধ্যে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা মা, ঠিক আছে, আমার হয়ে গেলে তোমাকে ডাকবো। বাবা, আজকের জন্য বেঁচে গেলাম। মা যদি জানতো আমি রাস্তায় ফুচকা খেয়েছি, আমাকে খুব বকতো। তাহলে বন্ধুরা, আজকে তো এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকমই মজার মজার পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে পরের ভিডিওটি দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।